পূর্ব বর্ধমানের একটা মেয়ে একটা হিন্দু ছেলের সাথে প্রেম করে। প্রেম করার পর ছেলেটার সাথে বিবাহ হয়। হওয়ার পর ফলে মেয়েটা মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে আসে। মেয়েটার নাম হচ্ছে সুলতানা পারভিন। তো গত 27শে জুন সেই মেয়েটা বিবাহ করার পর তার ভুল বুঝতে পারে, তার উপরে অত্যাচার করা হয়। তো মেয়েটা তার বাবা মাকে ফোন করেছে, করে সব ডিটেলসটা বললো যে তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আর থাকতে পারছি না। তো তার বাবা মা সেই ছেলেটার বাড়িতে যায়। যাওয়ার পর তার ওই ছেলেটার বাড়ির লোক তার বাবা মাকে মারধর করে এবং তাদের গাড়ি ভাঙচুর করে। করার পর মেয়ের বাবা মা চলে আসে। আসার পর কালকের একদিন পর খবর আসছে যে মেয়ে আত্মহত্যা করে মরে গিয়েছে। কিন্তু আত্মহত্যার দোষ তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। মেয়েটাকে মেরে আত্মহত্যার দোষ ঘাড়ে চাপিয়ে দিয়ে বলেছে যে মেয়েটা মরে গিয়েছে। তো মেয়েটা প্রথম মুসলিম ছিল, থাকার পর বেদুইন হয়ে মরে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটাই বলেছেন যে ইন্নাল্লাহা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যখন ইন্তেকাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কানে কানে গিয়ে বললেন যে তুমি শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে না, আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। তারপরে রাসূল যখন মন খারাপ করলেন, আল্লাহ এই কোরআনের আয়াতটি নাজিল করে রাসূলকে বলছেন ইন্নাল্লাহা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারেন না, আমি যাকে হেদায়েত দেবো সেইতে হেদায়েত পাবে। তাহলে ভাবুন, আমরা ইমানের পথে আছি, এইটাই আলহামদুলিল্লাহ। সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার করে রেখেছেন। মেয়েটার ইহকালও বরবাদ, পরকালও বরবাদ হয়ে গেল। কারণ যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করল। মেয়েটা মুসলিম ছিল, কিন্তু হিন্দু ধর্মে আসার কারণে ইসলাম ত্যাগ করে দিয়েছে। ইমানকে ত্যাগ করার কারণে তার জন্য কঠিন সাজা আছে। তো আমার প্রিয় দর্শক, আমার যে সমস্ত মুসলিম বোনেরা এই ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্রেম করছেন, অনেক হিন্দু এবং বেধর্মীরা আপনারকে ষড়যন্ত্র করার জন্য এরকমভাবে ঝোঁক বুঝে আছে যে কোনো মুসলিম মেয়ের সাথে প্রেমের নাটক করে তাকে বিয়ে করে ইমান থেকে তাদেরকে খারিজ করে এইভাবে তাদেরকে মেরে দেওয়ার চিন্তা ভাবনা করছে, আর আমরা সেটা বুঝতে পারছি না। তো এটা দেখে আমাদের সকলকে সতর্ক হওয়া উচিত। আচ্ছা, এটা যদি উল্টো হতো, যদি ওখানে মুসলিমের জায়গায় কোনো হিন্দু হতো, তাহলে তো আজকের মিডিয়া সমাজ একদম তুরবাহার হতো। মিডিয়া যেমন এই যে মমিতা দেবনাথ ধর্ষণ হয়েছিল কয়েক বছর আগে, তাকে নিয়ে তো পুরো মিডিয়া হয়ে গেছে। কিন্তু যে মুসলমান একটা বোন, এটা মুসলমান থেকে হিন্দু ধর্মে এসেছে, কিন্তু এ নিয়ে কোনো প্রতিবাদ হয় না। হারামখোর আরামবাগ টিভি, এবিপি আনন্দ নিউজ, তাদের মুখে আর কোনো কথা নেই। এটা যদি মুসলমান হতো তাহলে এদেরকে প্রতিবাদ করতো এবং মিডিয়া করে দিত। তো সতর্ক থাকুন, আর যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলে বেশি বেশি শেয়ার করুন, যাতে আমাদের মুসলমান সমাজে থেকে বেঁচে যেতে